আসসালামু আলাইকুম। আমি পিঙ্কি। সবার পদ্মবিল ঘুরতে যাওয়ার ছবি দেখতে দেখতে আমারও মনে ইচ্ছে জাগলো যে আমিও পদ্মবিল দেখতে যাব। তাই আমার হাতের কাছে কোনো পদ্মবিল আছে কি না সেইটা খুঁজতে থাকলাম। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম পদ্মবিলের খোঁজ। এটা ছিল নীলফামারী জেলার সিংদই ইউনিয়নের পদ্মবিল। তো এই পদ্মবিলটাতে যেতে হলে নীলফামারী জেলায় পাঁচমাথায় যেতে হবে এবং পাঁচমাথায় যেয়ে যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে কোন দিকে যেতে হবে। এটা পাঁচমাথা থেকে খুব বেশি দূরে না, কাছাকাছি। তো আমরা পদ্মবিলে চলে গেলাম, আমি, আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড মিলে গিয়েছিলাম। পদ্মবিলে বেশ কিছু নৌকা আছে, আপনারা নৌকা ভাড়া করে পুরো বিলটা ঘুরে দেখতে পারবেন। বিলটা কিন্তু অনেক বড়, যেহেতু এখন শরৎকাল, শরতের নীল আকাশ আর সবুজ পদ্মবিল, পদ্ম পাতা আর গোলাপি রঙের পদ্মগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সকালে বৃষ্টি হয়েছিল আর আমরা বিকেলবেলা ঘুরতে গিয়েছিলাম, যার কারণে সব কিছু দেখতে খুব ভালো লাগছিল এবং আবহাওয়াটাও খুব ভালো ছিল। আমার মেয়ে পদ্ম পাতাগুলো দেখছিল আর বলছিল, মা এটা কি ব্যাঙের বাসা? আসলে বইয়ে বা টিভিতে যত জায়গায় সে ব্যাঙ দেখেছে যে ব্যাঙ পদ্ম পাতায় বসে আছে, তাই তার ধারণা হয়েছে যে পদ্ম পাতাই ব্যাঙের বাসা। পদ্ম পাতাগুলো কি সুন্দরভাবে মেলে মেলে আছে। এই বিলে আসলে অনেক ফুল ছিল, এখন অনেক ফুল কমে গিয়েছে, কারণ এখানে যারাই ঘুরতে আসে তারাই দেখা যায় যে ফুলগুলো তুলে তুলে নিয়ে যায়, এর কারণে ফুল অনেক কমে গিয়েছে। আমরা আসলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, কিন্তু ঘুরতে যেয়ে সেই সৌন্দর্যটা আমরাই কিন্তু নষ্ট করে ফেলি। আসলে আমাদের এটা করা উচিত নয়, কারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখে যেমন সবার চোখ জুড়িয়ে যায়, মন অনেক প্রশান্ত হয়ে যায়। তো আমাদের উচিত কখনো প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো এগুলো নষ্ট না করা। ফুলের সৌন্দর্য ওই পানিতেই, পদ্ম ফুল কি হাতে নিয়ে থাকলে ভালো লাগবে? সেটা তো শুকিয়ে ঝরে যাবে। তারপরেও অনেক কলি ছিল আর কিছু কিছু জায়গায় ফুটন্ত পদ্ম ফুল ছিল। আমরা পুরো বিলটা ঘুরে দেখেছি। বিলটাতে খুব বেশি পানি না, অল্প পরিমাণ পানি। আমি জিজ্ঞেস করেছিলাম, ওরা বলেছিল 1 কোমর পর্যন্ত পানি আছে। এই বিলে প্রচুর মাছ চাষ করা হয়। চলুন আমাদের সাথে সাথে আপনারাও এই বিলটা একটু ঘুরে দেখুন। আমি আর আমার মেয়ে খুবই মজা পাচ্ছিলাম। আমার মেয়ে হাত দিয়ে পানি নাড়ছিল, পানিগুলো অনেক ঠান্ডা ছিল। তো এই ছিল আমাদের আজকের পদ্মবিল ভ্রমণ। আপনারা যারা নীলফামারী জেলায় আছেন তারা কিন্তু ঘুরে আসতে পারেন, যেহেতু হাতের কাছেই একটা পদ্মবিল আছে। আকাশ আর পানিটা দেখতে এত ভালো লাগছিল, স্বচ্ছ পানিতে আকাশের ছায়াটা যখন পড়েছে মনে হচ্ছে দুইটা আকাশ। আপনাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে তা একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন।